আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে উল্লেখ করেন, যে গোশতের টুকরাটি সুস্থ থাকলে মানব দেহ সুস্থ থাকে, যে গোশত অসুস্থ হয়ে পড়লে মানব দেহ অসুস্থ হয়ে যায়, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। এটার নাম কি? গোশতের টুকরাটার নাম হলো কলব অথবা হার্ট অথবা হৃদয় অথবা মন। মন যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগে, ভাঙ্গা ঘরেও শান্তি লাগে। মন যদি খারাপ থাকে, মনে যদি ব্যথা থাকে, যতই পোলাও কোরমা খাওয়ানো হোক না কেন, যত এসির ভিতরে ঘুমাক না কেন, ওই মানুষটা শান্তিতে থাকতে পারে না। এই জন্য নবী বলেছেন, ইন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হইল আত্মার ধনী। আত্মাটা যে মানুষের ধনী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ধনী বানাই দেবে। ভাঙ্গা ঘরে থাকবে, আপনি মনে করছেন ভাঙ্গা ঘরের মানুষের কত কষ্ট, শীত ঢুকে, কুয়াশা ঢুকে, বৃষ্টির পানি পড়ে, কিন্তু ভাঙ্গা ঘরের মানুষের এত কষ্ট উপলব্ধি হয় না। সারাদিন রিক্সা চালায়া যে কয় টাকা পায়, পরের দিন বাজার করে খেয়ে রাতের বেলা আরামে ঘুম দেয়, ঠিক কিনা বলেন? আরামে ঘুম দেয়, সেরা কাঁথার ভিতরে আরামে ঘুমায়, কিন্তু লক্ষ কোটি টাকার মালিক, টাকা আছে, পয়সা আছে, খাবার আছে, দাবার আছে, কিন্তু ডাক্তার বলে রাত্রে বেলা শশা খাও, ভাত খাইও না। কি খাইও না? ভাত খাইও না। আগে বলতো ভাতের পরিবর্তে রুটি খাইবা, এখনকার বিজ্ঞানীরা বলতেছে না না না, ভাত খাইলে যেরকম ক্ষতি রুটি খাইলেও একই ক্ষতি। ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিও আপনারা দেখেন না? ভাত খাওয়া যে কথা, রুটি খাওয়া একই কথা। কারণ ভাত ধান থেকে তৈরি, ঠিক না? ধান থেকে চাল হয়েছে। আবার রুটি যেটা আপনি খাচ্ছেন, মনে করছেন এটা ভাত না, কিন্তু এটাও কিন্তু একটা দানাদার শস্য থেকে এসেছে, বীজ থেকে এসেছে। সেটা হচ্ছে গম অথবা ভুট্টা, ঠিক কি না? সুতরাং যেটাই আপনি খান ক্ষতি আছে। তো বড় লোকেরা পয়সার মালিক হয়, কিন্তু তারা খেতে পারে না। একটু উঠে দেওয়া, পয়সার মালিক হয় কিন্তু খেতে পারে না। এই জন্য ভাই, সুখ এমন একটা জিনিস, সুখ টাকা দিয়ে কেনা যায় না। আমরা ভাবতেছি টাকার মাধ্যমে আমরা সুখ কিনে নেব। এস আলম গ্রুপের মালিক এস আলম ভেবেছিল আমার চাইতে বিলিয়নিয়ার বাংলাদেশে আর কে হবে। একাই ইসলামী ব্যাংকের 1,13,000 কোটি পাচার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা রাখছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখছেন, অন্যান্য ইসলামী ব্যাংকগুলোতে যারা টাকা রাখছেন, তারা বলতে পারবেন যে কি পরিমাণ ভোগান্তি আপনাদের উপর দিয়ে গেছে। আমাদের হোমনা শাখায় মানুষ সিরিয়াল ধরার জায়গা নাই, কয় সিরিয়াল পরে ধরেন, বাহিরে একটু দাঁড়ান। আর কত গন্ডগোল, ম্যানেজারে ধমক, অমুকটে ধমক। যাই হোক, এই টাকাগুলো নিয়ে গেছে কে? এস আলম গ্রুপের এস আলম। বসো, দুষ্টামি করবে না, বসো, দুষ্টামি করলে নামাই দিব। এস আলম গ্রুপের এস আলম নিয়ে গেছে। সে ভাবছিল এই টাকা দিয়ে আমি সুখ কিনে নেব, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সে কি বর্তমানে দেশে আছে? ভাই, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া, এটা যে কত কষ্টকর, যারা ছেড়ে গেছে তারাই বলতে পারবে। হয়তো বা সে টাকা নিয়ে লন্ডন আমেরিকায় বাড়ি করবে, গাড়ি করবে, থাকবে, কিন্তু তার মাতৃভূমির ছোটবেলার বন্ধুদেরকে আর কোনোদিন দেখবে না। তার মা মারা গেছে, তার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে। বোঝা যায় যে হাজার লক্ষ কোটি টাকা হলেও সুখ কেনা যাবে না। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আর সেই সুখের জায়গাটা হচ্ছে মন, সুখের জায়গাটা হচ্ছে কলব, সুখের জায়গাটা হচ্ছে হৃদয়। হৃদয়কে যে সুস্থ করবে, আল্লাহর নবী বলেন তার গোটা দেহ সুস্থ হবে। আর গোটা দেহ সুস্থ হয়ে গেলে তার সুখ কেউ আটকায়া রাখতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি নফসের কসম খেলাম এবং নফসকে যিনি সুন্দর করে বানিয়েছেন সেই মহান সত্তা আল্লাহর কসম খেয়ে বলতেছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মন বানাইলাম, আবার সেই মনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের গুনাহের চাহিদা দিয়ে রেখেছি। গুনাহের চাহিদা আছে, খারাপ কাজের চাহিদা আছে মনের ভিতরে, আছে না নাই? খারাপ কাজের চাহিদা মনের ভিতরে আছে না নাই? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের ভিতরে খারাপ কাজের চাহিদা নাই। চ্যালেঞ্জ, কোন মানুষ যদি বলে আমার অন্তরে খারাপ কাজ করার স্বাদ জাগে না, তাহলে আমি বলবো আপনি ফেরেশতা, আপনি মানুষ না। কারণ ফেরেশতাই একমাত্র এমন জীব যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন এমন ভাবে তার কোনো খারাপ কাজ করতে মনে চায় না। খারাপ বলতে খারাপের অনেক শাখা প্রশাখা আছে। কেউ টাকা মেরে খায়, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, অনেকে আছে সুদও খায় না, ঘুষও খায় না, টাকাও মাইরা খায় না, সে দুর্নীতি করে। আবার কেউ আছে দুর্নীতিও করে না কিন্তু নারীর প্রতি তার লোভ, আছে না নাই? অনেকের আছে জুয়ার নেশা, খালি ঠগে, জিততে পারে না, 10 বার খেললে 9 বারই ঠগে, তারপরও বউয়ের স্বর্ণ গহনা বেচা হইলেও জুয়া খেলে। এমন মানুষ আছে না নাই? যারা জুয়া খেলে তারা কখনো ভাগ্যের পরিবর্তন করতে পারে না, কারণ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, আর হারামের ভিতরে কখনোই আরাম নাই। আপনি বলেন তো যে আমার এলাকার ওই মানুষটা জুয়া খেলে সে কোটিপতি হয়ে গেছে, এখন সুখে আছে? দেখাতে পারবেন না। হ্যাঁ, অনেকেই সাময়িকের জন্য কিছুদিনের জন্য বড়লোক হয়ে যায়, কিন্তু দেখা গেছে ওই মানুষগুলো পরবর্তীতে আল্লাহ না করুক আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। টাকার নেশায়, টাকার অভাবে, সম্মানের ভয়ে আত্মহত্যা পর্যন্ত করে, কারণ এর মধ্যে কোনো বরকত নাই। কারণ যখন লাভ করে, লাভ করার পরে বন্ধু বান্ধব নিয়ে মোল্লা হোটেলে গিয়া ইচ্ছা মতো পার্টি দেয়, আয় তোদেরকে আজকে খাওয়াবো। কিন্তু পরের দিন যখন ঠগে তখন আবার 10টা টাকাও বন্ধুর কাছ থেকে চাইলে, এই বেটা প্রতিদিন কি আমি টাকা দিয়ে চালাবো নাকি? আছে না নাই? মোবাইলটা বন্ধক রাখ, মোবাইলের দাম 10,000, বন্ধক রাখছে মাত্র 2,000 টাকায়, আছে না নাই? ওই মোবাইল আবার কেনার জন্য কিছু মানুষ অগ্রিম কিছু টাকা পয়সা দিয়ে রাখে, এরকম মোবাইল যদি পাস আমার লাগা রাইখা দিস, এই যে 2,000 টাকা অগ্রিম দিয়ে রাখে, আছে না নাই? দিয়া রাখে। সাবধান, এই ধরনের জুয়ার মোবাইল, বন্ধকের মোবাইল, চুরির মোবাইল কিনা জায়েজ? জায়েজ নাকি বলেন? জায়েজ না। চুরির জিনিস আপনি কিনবেন কেন? কারণ যে আপনার কাছে বিক্রি করলো বা বন্ধকের জিনিস যেটা বিক্রি করলো এটার মালিক তো সে না। সুতরাং যার মালিকানা নাই তার বিক্রি করারও অধিকার আছে নাকি? আমার আপনার ক্ষেত কি আমি বিক্রি করে ফেলতে পারবো? সেটা সম্ভব না। এই জন্য ভাই, মালিকানাহীন কোনো জিনিস কোনো মানুষের কাছ থেকে সস্তায় পাইলেই বস্তায় ভরা যাবে যেখান থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তাআলা মানুষের মন সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ নিজেই আবার সেই মনের ভিতরে খারাপ কাজ করার চাহিদা দিয়েছি। বলবেন আমার মনে চাহিদা নাই, আগেই বললাম, তাহলে আপনি ফেরেশতা। যদি বলেন আমি মানুষ, তাহলে মানুষের স্বভাবই হচ্ছে আউয়ালুন নাস আউয়ালু নাসিন, পৃথিবীর প্রথম মানুষ আদম নবী, তিনি ভুলের শিকার। সুতরাং আমরা তো তারই সন্তান, ঠিক কি না? আমরা কি ভুলের ঊর্ধ্বে? একমাত্র নবী মুহাম্মদ সহ পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকালে তার সিনা চাক করে হাড়টাকে বের করে জিবরাইল আর মিকাইলের মাধ্যমে জমজমের পানি দিয়ে ধৌত করেছে, যাতে করে তার মনের ভিতরে কোনো ধরনের বাচ্চা সুলভ আচরণ না থাকে। নবীজি যখন যৌবনে পদার্পণ করেছেন তখনও তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এই যে আমরা হার্ট ব্লক হয়ে গেলে সার্জারি করি, এই সার্জারিটা আসলো কোথা থেকে? এই ডাক্তাররা এই তথ্যগুলো কোথায় পেলেন?
এই তথ্য পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। তারা গবেষণা করে দেখলো যে নবীজিকে যখন মেরাজে নিয়ে যাওয়া হবে তখন উম্মে হানির ঘরটাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘরের ছাদটাকে উল্টায়ে ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। ঘরের ছাদ উল্টে ফেলছে। নবীজি তাকায় দেখে ঘরের ছাদ নাই। সুবহানাল্লাহ। ব্যাপার কি? ঘরের ছাদ নাই, কোনো ঝড় নাই, বাদল নাই, বৃষ্টি নাই, ঘূর্ণিঝড় নাই, কিন্তু ঘরের ছাদ উঠে গেছে। নবীজি তখনই বুঝতে পারছে আজকে অলৌকিক কোনো কিছু ঘটতে যাচ্ছে। বলেন ঠিক কিনা? নবীজিকে জিবরাইল আমিন আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওনাকে আলগায়া প্রথমে কাবা চত্বরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবীজির সিনা চাক করা হয়েছে, যেটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। বুককে মাঝখান থেকে চিরে ফেলা হয়, ভিতর থেকে হার্টকে বের করে আনা হয়। নবীজির হার্ট বের করে আনা হয়েছে। এরপরে নবীজির এই হার্টকে জমজমের পানি দেয়া ধৌত করেছে, যাতে করে যৌবন সুলভ কোনো আচরণ নবীজির মধ্যে প্রকাশ না পায়। যৌবনের তাড়নায় মানুষ যেই সমস্ত গুনাহ করে, নবীজির মধ্যে এই ধরনের গুনাহের প্রবণতা যেন না থাকে। যৌবনকালে একবার এটা হয়েছে, আবার মেরাজের সময় নবীজির এই সিনা চাপ হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। তখন হার্ট সার্জারি হয়েছিল এই জন্য, যেহেতু নবীজিকে ঊর্ধ্ব জগৎ গমন করানো হবে। নবীজি আকাশে যাবেন, 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত যাবেন। সুবহানাল্লাহ। নবীজিকে আরশ আজিমে নিয়ে যাওয়া হবে, সেই জন্য দেহের ভিতরে প্রচুর পরিমাণে শক্তি অর্জন করার দরকার আছে না নাই? শক্তি ছাড়া তো যেতে পারবে না। আরে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে এখনো পর্যন্ত এই পৃথিবীর যে গ্রহ সূর্য, সূর্যের কাছেই এখনো যেতে পারে নাই। আর মহাকাশে যাবে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাবে, এটা তো একটা অসম্ভবপর ব্যাপার। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটা ছিল গুনাহমুক্ত, তার অন্তরের মধ্যে গুনাহের উদ্রেক ছিল না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যে গুনাহ করার স্বাদ চলে আসে, গুনাহের ভাব আসতে চায়, কিন্তু যখনই আমার এই অবস্থা তৈরি হয় তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে দৈনিক 100 বার করে ইস্তিগফার পাঠ করি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন প্রত্যেক দিন আমি 70 বার করে ইস্তিগফার পাঠ করি। যেই নবীর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ক্ষমা প্রাপ্তির ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের ভিতরে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যদিও মুহাম্মদের কোনো গুনাহ নাই, তারপরেও আমি আল্লাহ অগ্রিম তাকে গুনাহের মুক্তির ঘোষণা দিয়ে দিলাম। নবীজিকে আল্লাহ তাআলা অগ্রিম গুনাহ থেকে মুক্তির ঘোষণা দিয়ে রেখেছেন। তারপরেও নবীজি বলেন, আমার যখনই গুনাহ করতে মনে চায় আমি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমরা গুনাহ করি আর ভাবি এখনো তো যৌবনকাল, এখনো তো বয়স 40-এর নিচে, এখনো তো বুড়া হই নাই, দাড়ি তো সবগুলা পাকে নাই, এখনো তো তওবা করার সুযোগ আছে, বৃদ্ধকালে গিয়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ কয়, শয়তানকে চিনো? শয়তানও কিন্তু এই আশায় বসে আছে যে আমি লম্বা চূড়া হায়াত পেয়েছি, সুতরাং মরণের আগে তওবা করব। কতটুকু হায়াত? আল্লাহ তাআলা বলেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি যেহেতু আমাকে অভিশপ্ত করেছেন, আমি আর জান্নাতে যেতে পারবো না, আপনার কাছে আমার একটা আবদার আছে।
শয়তানকে আল্লাহ অভিশপ্ত করছে, তাকে লানত দিছে, তারপরও শয়তান আল্লাহরই চিনে যে আল্লাহ তো মহান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিয়া থাকতে পারবে না। অথচ আমরা আল্লাহ থেকে উদাস হয়ে যাই, বিপদে আপদে পড়লে আল্লাহর কাছে না বলে আমরা ছুটি সোনালী ব্যাংকের কাছে, গ্রামীণ ব্যাংকের কাছে স্যারকে গিয়ে বলে, স্যার একটা কিস্তির ব্যবস্থা করে দেন, একটা লোনের ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? নিজেরা উঠাইতে না পারলে শ্বশুর বাড়ির মানুষকে চাপ দেয়, শ্বশুর মশাই একটা লোনের ব্যবস্থা করে দেয়, আমি দেন, আমি তো খাবো না, আপনার মেয়েরা নাতি নাতনিদের তো খাবে, ঠিক কিনা? শ্বশুর বাড়ির চাপ দেয়, শালিরে চাপ দেয়, শালারে চাপ দেয়, টাকা পয়সা দাও, সাহায্য করো। অথচ নিয়ম ছিল, তুমি যখনই বিপদ আপদে পড়েছ তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটাকে মানুষ মরার দোয়া হিসাবে বানাই দিছি। মানুষ বললে আমরা পড়ি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من رحمة وأولئك هم المهتدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি সুসংবাদ দিয়ে দেন সেই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে। কোন ধৈর্য ধারণকারী? আল্লাহ তাআলা বলেন, যেই ধৈর্য ধারণকারীরা বিপদে আপদে পড়ে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে আপদে পড়ে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদে পড়ে এই দোয়া পাঠ করে তারা কি পায়? আল্লাহ নিজেই পরবর্তী আয়াতে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তার জন্য রহমতের ফয়সালা করে দেয়, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করে দেন। সালাওয়াতুম মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে রহমত আসে, দয়া আসে, মায়া আসে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধারের ঘোষণা দিয়ে দেন। এবং উলাইকা হুমুল মুহতাদুন, এতে করে যখন সে বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়বে, আরেকটি ফায়দা হচ্ছে এই মানুষটাকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। কারেন্ট চলে গেছে, পড়তে হবে ইন্না লিল্লাহ। হাত কেটে গেছে, পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাচ্চা পানিতে পড়ে গেছে, আগুনে পড়ে গেছে, সাথে সাথে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া আলাইকুম আসসালাম। এর সাথে সাথে আল্লাহর নবী আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, যদি কোনো মানুষ বিপদে আপদে পড়ার পরে এই দোয়া পাঠ করে তাহলে সে যা কিছু হারিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই হারানো জিনিসের চাইতে উত্তম জিনিস দান করবেন। কি সেই দোয়া? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রান মিনহা। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রান মিনহা। আল্লাহর নবী বলেন, এই দোয়া যদি কোনো মানুষ বিপদে পড়ে অথবা কোনো জিনিস হারায়, হারানোর পর যদি মানুষ ওই হারানো জিনিস পাওয়ার জন্য এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা যদিও তাকে ওই হারানো জিনিস ফিরায় না দেয়, কিন্তু এই হারানো জিনিসের চাইতে আরো উত্তম জিনিসের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। দরকার বিশ্বাসটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা। নাম কি বলেন সবাই একটু বলেন? আবু সালামা। উম্মে সালামার স্বামী আবু সালামা যখন মারা গেল, নবীর প্রখ্যাত সাহাবী, ইতিহাসের মধ্যে আছে, হাদিসের কিতাবে আছে, আবু সালামাকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন। আবু সালামার মৃত্যুর পর উম্মে সালামা
আবু সালামাকে হারায়া দোয়া পড়লেন, যে দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিলনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ার পরে আবু সালামার স্ত্রী উম্মে সালামা ভাবে, আরে আমি তো দোয়া পড়লাম, আল্লাহর নবী বলছে হারানো জিনিস হারানোর পর যদি কোনো মানুষ এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই হারানো জিনিসের চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা করেন। আমি তো আবু সালামাকে হারিয়েছি, আবু সালামা এত ভালো মানুষ, তার মতো ভালো মানুষ নবীজির পরে আমি তো কাউকে দেখি না। আবু সালামার চাইতে ভালো জিনিস আল্লাহ তাআলা আমাকে কি দিবেন আমার তো বুঝে আসতেছে না। তারপরেও নবীজি যেহেতু বলেছেন, নবীর কথা সত্য, নবীর কথার উপর তিনি আশায় বুক বেঁধে বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন যে আল্লাহ তাআলা অবশ্যই আবু সালামার চাইতে ভালো কিছু আমাকে দিবেন। কিন্তু ভাই, কোন মহিলার স্বামী যদি মারা যায়, তার চাইতে দুর্ভাগা কপাল পোড়া কে কেউ আছে? বিধবা মহিলা বিয়া বসতে গেল ভালো বিবাহ বসতে পারে না, তো কি দিবেন আল্লাহ? সে আল্লাহর পুরস্কারের জন্য অপেক্ষায় বসে আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শায়িত ছিলেন অথবা বসা ছিলেন দরজা বন্ধ করে। কিছুদিন পরে আবু সালামার মৃত্যুর কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরের ভিতরে করাঘাত করলেন দরজার মধ্যে। উম্মে সালামা ঘরের মধ্যে তুমি আছো নাকি? বলেন কে? বলে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা দরজা খুলে দিয়ে আনন্দে আত্মহারা, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ঘরের মধ্যে বসতে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিবের ঘরে কি মনে করে আগমন করেছেন? আপনাকে খুশি করার মতো তো আমার কাছে কিছুই নাই, কি দিব আপনাকে? আল্লাহর নবী বলেন, উম্মে সালামা, তোমার জন্য একটা সংবাদ আমি নিয়ে এসেছি, জানি না তুমি গ্রহণ করবা কিনা। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সংবাদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি নবী মুহাম্মদ তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। সুবহানাল্লাহ পড়ে উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিবাহ করে আপনি তো কিছুই পাবেন না। আমি বৃদ্ধা মহিলা, আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চুল পেকে গেছে, শরীরের মধ্যে কোনো এনার্জি নাই, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো আপনি যৌবন পাবেন না, আমাকে বিবাহ করে কি লাভ? দুই নাম্বার সমস্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকজন সন্তান আছে, আমি যদি আপনাকে বিবাহ করে আপনার সংসার শুরু করি, তাহলে আমার এই তিন বাচ্চাগুলোর কি হবে? আরেকটা সমস্যা আছে, ওগো আল্লাহর নবী, আমি একজন জেদি মহিলা, আমার ভিতরে অনেক বেশি জেদ, আমি একজন অভিমানী মহিলা, কথায় কথায় মানুষের উপর অভিমান করে ফেলি, রাগ করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীর মর্যাদা যদি আমি গ্রহণ করার পরে আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সুতরাং আপনার সঙ্গে বেয়াদবি হওয়ার চাইতে আপনার স্ত্রী না হওয়াটাই আমার জন্য বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। আবু বকর যুবতী মেয়ে, ছোট্ট মেয়ে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়েকে নবীজির সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। এটা চিন্তা করে নাই যে নবী মুহাম্মদের বয়স তো 50 পার হয়ে গেছে, এই নবী মুহাম্মদের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিলে, এই বুড়ার সঙ্গে বিবাহ দিলে আমার মেয়ে তো কিছুই পাবে না, স্বামী হারা হবে অল্প বয়সে।
কিন্তু আবু বকর এই চিন্তা করলেন না। আবু বকর চিন্তা করলেন, আরে আখিরি নবী মুহাম্মদ, সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শাফাত ছাড়া নবীরা পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না, সেই নবীর স্ত্রী হওয়া এটা তো বিশাল ভাগ্যের ব্যাপার। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। ছোট্ট মেয়েকে 6 বছর বয়সে বিবাহ দিয়ে দিছে। বড় হতে হতে যদি আবার নবীজির স্ত্রী না হতে পারে, নবীজির ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো নবীর স্ত্রীর মর্যাদা আয়েশা পাবে না, নবীর স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত হবে। আর সেখানে উম্মে সালামাকে একজন বৃদ্ধা মহিলা, যাও বসো, একজন বৃদ্ধা মহিলা সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেকগুলো সমস্যা, 3টা সমস্যার কথা আমি বললাম, এই সমস্যাগুলো নিয়ে আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, তোমার কথাগুলো আমি শুনলাম। 1 নাম্বার সমস্যা হলো তোমার মধ্যে কোনো যৌবন নাই। ও উম্মে সালামা, তুমি জেনে রাখো, শুনে রাখো, তোমার যৌবনের প্রতি কোনো আসক্তি আমার নাই, তোমার যৌবনের প্রতি কোনো চাহিদা আমার নাই। শুধুমাত্র তোমার স্বামী আবু সালামা আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী ছিল, দ্বীনের একজন কনিষ্ঠ খাদেম ছিল। এজন্য আমি আবু সালামার স্ত্রীকে আমার স্ত্রী হিসাবে মর্যাদা দিতে গিয়ে তোমাকে বিবাহ করতে চাই। তোমার যৌবনের প্রতি আমার কোনো চাহিদা নাই। সুবহানাল্লাহ পড়েন। এই তোমরা যাও, আয়েশা থাকো, যাও, তোমরা যাও, নিয়ে যাও, আরাফাত নিয়ে যাও। তোমার যৌবনের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নাই। 2 নাম্বার সমস্যা, তুমি বলেছো তোমার এতিম বাচ্চা আছে। উম্মে সালামা, তোমার এতিম বাচ্চাগুলো আজকে থেকে আমার সন্তান। সুবহানাল্লাহ। 3 নাম্বার সমস্যার কথা তুমি উল্লেখ করেছো, তুমি একজন জেদি মহিলা, অভিমানী মহিলা। আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভিমানগুলোকে কমায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। উম্মে সালামার এবার মনে পড়ে গেল, আমার স্বামীর মৃত্যুর উপরে আমি দোয়া পড়েছিলাম, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলফনি খায়রাম মিনহা। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি কোন দামি কোন জিনিস হারায়া এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো জিনিসের চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা করে দেন। আমার মনে পড়ে গেল, ওই দোয়ার কারণে আজকে আমি আল্লাহর নবীকে স্বামী হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। আজকে আমার বুঝে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সাহায্য করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোন মানুষ যদি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ বলেন আমি তার জন্য হাসব হয়ে গেলাম, এনাফ হয়ে গেলাম, যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, নবীজিকে জানায় দিলেন, নবীজি জানাই দিয়েছেন আমাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, আনা ইনদা যুন্নি আবদি বি। বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে, আমি বান্দার সঙ্গে সেরকম মুআমালা করি। বান্দা যদি মনে করে আমি তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম, আমি আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেব। আর বান্দা যদি মনে করে আমি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম নই, তাহলে আমি তাকে বিপদের মধ্যে ফেলেই রাখবো, অভাবের মধ্যে ফেলেই রাখবো, দুর্দশার মধ্যে ফেলেই রাখবো, মুসিবতের মধ্যে ফেলেই রাখবো। যেখান থেকে এসেছি যে মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, সেই টুকরাটার নাম হলো কলব। এই কলবটা যদি ঠিক থাকে কারো, তাহলে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বলেন যে তার গোটা দেহটা ঠিক থাকবে।
আর এই কলব যদি অসুস্থ হয়ে যায় গোটা দেহটা অসুস্থ হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন চারটি দায়িত্ব দিয়ে। এক আয়াতের মধ্যে মৌলিকভাবে চারটি দায়িত্বের কথা বলেছেন। এই চারটি দায়িত্ব আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহর কাছে চাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করে বললেন, আল্লাহ, আমার বংশের ভিতরে এমন একজন নবী, এমন একজন রাসূল পাঠান, যে রাসূলের দায়িত্ব এবং কর্মসূচি হবে চারটি। কয়টি? চারটি। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই নবী আপনার কালাম মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন এবং সেই কালামকে শিক্ষা দেবেন। 2 নাম্বার। 3 নম্বরে মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবেন তথা হাদিসগুলো শিক্ষা দিবেন। 4 নাম্বার দায়িত্ব হলো মানুষের আত্মাগুলোকে শুদ্ধ করবেন। কি শুদ্ধ করবেন? আত্মা শুদ্ধ করবেন। এই দায়িত্ব দিয়ে নবীকে পাঠানো হয়েছে। নবী মানুষের আত্মাকে শুদ্ধ করতেন। এই আত্মা শুদ্ধ করার কাজটা নবী মরার পর সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, সাহাবীদের পরে তাবিনরা গ্রহণ করেছেন, তাবিনদের পরে তাবিনগণ গ্রহণ করেছেন। এরপর থেকে আইম্মে মুস্তাহিদিন সহ এই পর্যন্ত পৃথিবীতে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে উলামায়ে কেরাম এই মানুষের আত্মা শুদ্ধ করার কাজ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আত্মা শুদ্ধ করেন কারা? আত্মা শুদ্ধ করেন পীর মাশায়েখগণ। কারা বলেন? পীর মাশায়েখগণ। তারা মানুষের আত্মাগুলোকে শুদ্ধ করেন। এই আত্মার মধ্যে নবীজি বলেন, ইন্না হাযিহিল কুলুব ইয়াসদাউ, এই যে মানুষের আত্মাগুলো, মানুষের কলবগুলো, হৃদয়, হার্ট যেটাই বলেন, এখানে ঝং ধরে। কি ধরে? জং ধরে। কামা ইয়াসদাউল হাদিদ, যেমনি ভাবে লোহার মধ্যে ঝং ধরে। ইদা আসাবাহুল মা, যখন লোহার মধ্যে পানি লাগে, দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে লোহার মধ্যে জং ধরে কিনা? জং ধরে। অথচ লোহা কিন্তু প্রচুর শক্তিশালী। কেমন শক্তিশালী? একটা হাদিস থেকে আমরা আসেন জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, এই পৃথিবীটা একটা সময় ছিল না, এই মাটি ছিল না, ছিল পানি। কি ছিল? পানি ছিল। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওয়াকানা আরশুহু আলাল মা, আর আল্লাহ তাআলার আরশে আজিমটা ছিল পানির উপরে ভাসমান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা যখন চাইলেন, আমি এই মাটি বানাবো, পৃথিবী বানাবো, এবং পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো, যারা আমার আইনের প্রতিনিধিত্ব করবে, আমার দ্বীনের প্রতিনিধিত্ব করবে, আমার কোরআনের শাসন কায়েম করবে। ঠিক কিনা? এমন লোক আমি পাঠাবো। তখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করলেন কিভাবে? পানির মধ্যে বুদবুদ উঠালেন, পানি থেকে ফেনা সৃষ্টি হলো, ফেনা থেকে অল্প মাটি, সে অল্প মাটি থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হলো, ফেরেশতারা মাটিকে টানতে থাকো। সুম্মা দুহিয়াতিল আরদু, ফেরেশতারা সম্মিলিতভাবে সেই মাটিকে ধরে আস্তে আস্তে টানতে টানতে বিশাল পৃথিবী বানায় ফেললেন। সুবহানাল্লাহ। পৃথিবী হয়ে গেল। সংক্ষেপে বলছি, পৃথিবী হওয়ার পর পৃথিবীটা নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীটা এখন তোমরা যেমন পেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কিন্তু এমন রাখি নাই। সর্বপ্রথম ছিল ভিন্ন রকম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্য আমি পৃথিবীটাকে বহু স্তরের পরে বিছানা বানাই দিয়েছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্য পৃথিবীকে বানিয়েছি দুলনা। দুলনা এবং বিছানার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তুলনা করলেন। মুফাসসিরিন কেরাম বলেন, এর কারণ হলো দুলনার ভিতরে ছোট বাচ্চা তোরা খেতে খেতে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির জায়গা বানিয়েছে। সুবহানাল্লাহ।
কিন্তু এই জায়গাটাকে শান্তির জায়গা বানাতে হয়েছে। আল্লাহ বলেন নাজালিল আরদ মিহাদা, আমি এটাকে বানাইছি। আর বানাইতে হয় সেই জিনিস যে জিনিস আগে থেকে বানানো ছিল না। আপনি একটা ঘর বানাইছেন, তার মানে এই ঘরটা আগে ছিল না। এই যে প্যান্ডেল বানানো হয়েছে, তার মানে এটা আগে ছিল না। বানাইতে হয় যে জিনিস, সেই জিনিসটা আগে থেকে অস্তিত্বে থাকে না। আল্লাহ বলেন পৃথিবীকে আমি বিছানা বানাইছি, মানে শান্তির জায়গা বানাইছি, তার মানে আগে এটা শান্তির জায়গা ছিল না। শান্তির জায়গা ছিল না কেন? কারণ এই পৃথিবীটা নড়াচড়া করতেছিল। কি করতেছিল? পৃথিবী যদি নড়াচড়া করে আমরা কি বসবাস করতে পারবো? আলমারির ভিতরে, শোকেসের ভিতরে যত গ্লাস আছে আর জগ আছে, কাচের জিনিস, একটারও কি অস্তিত্ব থাকবে? থাকবে না। একটা আরেকটার উপর গিয়ে পড়বে, ঠিক না? ভূমিকম্প হইলে দেখছেন না, তুরস্কে একটা ভূমিকম্প হয়েছে, মাত্র 48 সেকেন্ড এটার সীমা রেখা ছিল, 1 মিনিটও যায় নাই। 48 সেকেন্ডে তুরস্কের 50,000 বাড়িঘর জমিনের নিচে দেবে গেছে। আজ থেকে 2-3 বছর আগের ঘটনা, আপনারা হয়তোবা নিউজে দেখেছেন এগুলো। 50,000 বাড়িঘর 1 মিনিট সময় লাগে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে বুঝাইতে চান এই পৃথিবীটা কিন্তু এরকম প্রতিনিয়ত সর্বদা নড়াচড়া করছিল। বান্দা, এত সুজানা পৃথিবীতে বসবাস করা, আমি আল্লাহ তাআলা নড়াচড়া বন্ধ করছি কেমনে? শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশাল বিশাল সাইজের 5000 ফুটের পাহাড়গুলোকে, বিশাল বিশাল পাহাড়গুলোকে জমিনের ভিতরে পেরেক বানায়া ঢুকাইয়া দিলাম। এরপরে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা অবাক নয়নে তাকাই রইল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন এই যে পাহাড়ের এত শক্তি, বিশাল পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল, এই পাহাড়ের চাইতে আর কোন শক্তিশালী জিনিস আছে নাকি? হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ বলেন নাম আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা। পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি? লোহা। লোহা দিয়ে আপনি দা বানান, কাস্তে বানান, কোদাল বানান, অথবা ভেকু বানান। এই যে ভেকুগুলো মাটি কাটে, 1 ঘন্টার ভিতরে 1 কানি খেত কাইটা পুকুর বানায় ফেলে, আছে না নাই? এই যে ভেকু কিসের তৈরি? লোহার তৈরি। লোহা এত শক্তিশালী, এই লোহা দিয়ে চাইলে পাহাড়গুলোকে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা যাবে, ঠিক কি না? এই পাহাড়গুলোকে শক্তিশালী আল্লাহ বানিয়েছেন, তবে এর চাইতে শক্তিশালী হলো লোহা। এই লোহা কিন্তু পৃথিবীর কোনো তৈরি পদার্থ নয়। আল্লাহ বলেন আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আল্লাহ বলেন আমি লোহাকে নাজিল করছি। লোহাকে কি করছি? নাজিল করছি। এই লোহা মানুষের তৈরি না, কিন্তু আপনি ভাববেন যে কামারে বানায়, কামারে বানায়, অথবা রড ফ্যাক্টরি গুলো যেগুলো আছে, রহিম স্টিল, অথবা বাংলাদেশে আরো যত আর বিএসআরএম এই নামে আরো যত স্টিল আছে, এরা বানায় লোহা না। এরা কিন্তু লোহা বানায় না। এরা হচ্ছে আল্লাহ যে লোহা আসমান থেকে নাজিল করেন এবং জমিনের নিচে আল্লাহ তাআলা এগুলোকে রেখে দেন খনি আকারে। এখান থেকে ওই মূল জিনিসটা নিয়ে, মূল ধাতুটা নিয়ে তারপরে লোহা বানানো হয়। মূল লোহাটা আল্লাহ তাআলা বলেন আনজালনা, আমি নাজিল করি, আমি পৃথিবীতে পাঠাই। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনটা আমরা তৈরি করি নাই, ঠিক কি না? কোরআনকে নাজিল করেছেন কে? আল্লাহ। নাজিল মানে উপর থেকে নামা, তার মানে লোহাকে আল্লাহ তাআলা উপর থেকে নামায়। একটা লোহা তৈরি করার জন্য যে শক্তির দরকার, পৃথিবীর এমন কোন শক্তি এখনো পর্যন্ত মানুষ তৈরি করতে পারে নাই। যে তাপ দরকার, এই তাপ পৃথিবীতে নাই। বুঝা গেল লোহা অনেক শক্তিশালী। হাদিসটা যেহেতু বললাম, আংশিক বলছি, বাকি অংশ না বললে আবার আপনাদের মনের ভিতরে একটু মানে জ্বালা পোড়া থাকবে। এজন্য হাদিসটা শেষ করে আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, লোহা এত শক্তিশালী, লোহার চাইতে আর কোন শক্তিশালী জিনিস কি আপনার মাখলুকের মধ্যে আছে? বলে আছে। কয় সেটা কি? সেটা হলো আগুন। আগুনের মধ্যে লোহা ছেড়ে দাও, আগুন লোহাকে গলায়া পানি বানায় ফেলবে। ওই পানির চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? কয় আছে। আগুনের চাইতে শক্তিশালী পানি।
পানির চাইতে শক্তিশালী কি? বলে পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। সাগরের মধ্যে যখন বাতাস সৃষ্টি হয়ে যায়, ঘূর্ণিঝড় সাইক্লোন সিডর যখন তৈরি হয়ে যায়, সাগরের বিশাল জলধারাকে বাতাসগুলো ঠেলে ঠেলে উপকূলীয় এলাকায় পৌঁছে দেয়। জলোচ্ছ্বাস হয় তখন, উপকূলীয় বাড়িঘরগুলো, ক্ষেত খামারগুলো তলিয়ে যায়, ফসলের মাঠ নষ্ট হয়। বোঝা যায় পানির চাইতে শক্তিশালী বাতাস। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আল্লাহ বাতাসের এত পাওয়ার, এই বাতাসের চাইতে আর কোন শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, বাতাসের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো ইবনু আদম, মানুষের সন্তান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো আদমের সন্তান, মানুষের সন্তান। তবে সমস্ত মানুষ কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে শক্তিশালী নয়। একটি শর্ত মানুষ যদি পূরণ করতে পারে, তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। সেই শর্তটা কি জানার দরকার আছে না নাই? ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ইউকফিহা আন শিমালিহি। আল্লাহ কয় একটা শর্ত পূরণ করো, তাহলে তুমি পৃথিবীর আগুন, পানি, বাতাস, মাটির চাইতে শক্তিশালী হয়ে যাবা। সেই শর্তটি হচ্ছে তুমি ডান হাত দিয়ে যখন দান করবা, বাম হাত যাতে সেই দানের খবর না জানে। সুবহানাল্লাহ পড়েন। কঠিন শর্ত নাকি সহজ শর্ত? সহজ শর্ত। বলবেন যে হুজুর হাত কি চোখে দেখে, তা হাতের কথা কেন বললেন? আসলে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এটা তো আল্লাহ তাআলা একটা উপমা স্বরূপ বলেছেন। উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি এমন ভাবে দান করো যাতে করে মানুষ এটা জানতে না পারে। অর্থাৎ মানুষ জেনে গেলে সমস্যা নাই, কিন্তু তুমি দান করবা শুধুমাত্র কেবলমাত্র একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? আল্লাহ। মানুষকে দেখানোর উদ্দেশ্য হবে না 10 জন মিলে একটা কম্বল দান করে, 10 জনে ধরে ছবি তোলো, ছবি তোলো, এটা আবার ফেসবুকে দেয়, আছে না নাই? 200 টাকার কম্বল, নেতা হচ্ছে 10 জন। কয়জন? 10 নেতাই মিলে এক কম্বল দেয়, এই ছবি তুলে আবার ফেসবুকে, ইউটিউবে আপলোড করে, আছে না নাই? ইজ্জত খেয়ে দেয়, সম্মান খেয়ে দেয়। এই দানের মাধ্যমে কোনো লাভ হবে না। মানুষকে দেখানোর জন্য, নেতা হওয়ার জন্য, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য যারা দান করবে, তাদের দান কখনোই গ্রাহ্য হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি মানুষ এই মনোভাব নিয়ে দান করতে পারে যে আল্লাহকে আমি রাজি খুশি করব, আল্লাহ বলেন, তরে বান্দা আমি আগুনের চাইতে শক্তিশালী করলাম, তোকে আমি বাতাসের চাইতে শক্তিশালী করলাম, তোকে পানির চাইতে শক্তিশালী করলাম। এর প্রমাণ আছে কোরআনুল কারীমের মধ্যে। আগুনের চাইতে মানুষ কিভাবে শক্তিশালী হয় এর প্রমাণ যদি আপনি চান, তাহলে আপনি 17 নম্বর পারায় আপনি ঢুকেন, 6 নম্বর পৃষ্ঠায় যান। সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইব্রাহিম নবীকে যখন আগুনে ছেড়ে দেয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া খলিলাল্লাহ, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের দরকার আছে? আপনি তো একটু পরেই আগুনে পড়তে যাচ্ছেন, আপনাকে যে ছেড়ে দেওয়া হচ্ছে, নিক্ষেপণ যন্ত্র দিয়ে নবীকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি খলিল ইব্রাহিমকে যদি সাহায্য করতে চাই, তাহলে জিবরাইলের দরকার হবে না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আগুনকে পানি বানাই দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অন্তরের অবিচলতা দেখে আল্লাহ তাআলা, এই কলবের শক্ত মজবুতি দেখে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ পড়ে, ঠান্ডা হয়ে যা। তবে অতিরিক্ত ঠান্ডা হলে আমার ইব্রাহিমের কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডার সাথে সাথে শান্তিময় হয়ে যা, অর্থাৎ শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যা। এসির মতো ঠান্ডা হও, বেশি ঠান্ডাও না, গরমও না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এরকম ভাবে
আগুনের চাইতে মানুষকে শক্তিশালী করে দিলেন। আবার কখনো কখনো পানির চাইতে মানুষ শক্তিশালী হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আবার কখনো কখনো পানির চাইতে মানুষ শক্তিশালী হয়ে যায় কখন? যখন ইউনুস আলাইহিস সালাতু সালামকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, মাছ গিলে ফেলছে। এবার ইউনুস আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাক দেয় আর বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে ইউনুস নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো খালেক নাই, মালিক নাই। ও রব্বুল আলামিন, মাছ আমাকে গিলে ফেলেছে, আপনার কোনো দোষ নাই, বরঞ্চ আমি নিজে অপরাধী। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজে জালেম, আমি নিজে পাপিষ্ঠ, আমার অন্যায় হয়েছে। ও আল্লাহ, এজন্যই মাছ আমাকে গিলে ফেলেছে। সুবহানাক, আপনি পবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি। আল্লাহ, আমি জালেম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে ইউনুস নবী সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনুস নবীকে বের করে তীরবর্তী এলাকায় পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। বোঝা যায় এই মানুষের অন্তরগুলো পানির চাইতে শক্তিশালী, ঠিক কি না? এই মানুষের অন্তর আগুনের চাইতে শক্ত হচ্ছে একটি, যে কোনো ইবাদত করবেন, যে কোনো ভালো কাজ করবেন, সেটা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। মানুষকে দেখানোর জন্য করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যেই কাজ করা হয়, এই কাজটাকে বলা হয় রিয়া। এটাকে কি বলা হয়? রিয়া। এটি একটি পাপ, এটি একটি রোগ। এই রোগ নির্মূল করার জন্যই পীর মুরিদ। আমি যেখান থেকে এসেছি, যে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন মানুষের আত্মাগুলোকে শুদ্ধ করার জন্য। এই আত্মার ভিতরে মানুষের রোগ হয়। ওই যে বললাম যে লোহাকে পানি স্পর্শ করে তাকে ঝং ধরায় ফেলে, ঠিক মানুষের অন্তরের ভিতরে যখন গুনাহ হয়, গুনাহের কারণে মানুষের অন্তরের ভিতরেও ঝং ধরে যায়। এরকম গুনাহ হলো, একটি হলো রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য দান করা, মানুষকে দেখানোর জন্য হজ করা। মানুষ আমাকে হাজি বলবে, এত পয়সার মালিক আমি, হজ যদি হজ না করি মানুষ তো আমাকে গরিব মনে করবে। কিছু মানুষ আছে বড়লোক সাজার জন্য জায়গা জমি বিক্রি করে হজ করে। এই হজ আল্লাহ তাআলা কবুল করবে না। মানুষকে দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য, হাজি সাহেব লেখার জন্য হজ করবেন, সেই হজ কবুল হবে না। আবার মানুষ অনেক সময়, বুজুর্গানে দ্বীন বলেছেন যে মানুষ অনেক সময় বুজুর্গকে দেখাতে গিয়েও রিয়া করে। এই কথাগুলো পাবেন কোথায়? এই কথাগুলো জানতে পারবেন পীর সাহেবদের কাছে যখন আপনি যাবেন, মুর্শিদদের কাছে যখন যাবেন। কিছু মানুষ আছে যে মানুষ জেনে ফেলবে, এই জন্য নামাজ পড়ে না। মানুষ জেনে ফেলবে, হাতে তাসবিহ ছিল, মানুষকে দেখে তাসবিহ লুকায় ফেলছে, এখন আর তাসবিহ পড়ে না। কয় এটাও রিয়া, এটাও লৌকিকতা, এটাও লোক দেখানোর কাজ। কারণ মানুষ কি জানি মনে করবে, সেই মনে করাকে আপনি উপলব্ধি করে আপনি আল্লাহর জিকির থেকে গাফেল আছেন। সুতরাং এটাও আল্লাহর অসন্তুষ্টি যে আপনি আল্লাহর জিকির ছেড়ে দিচ্ছেন কেন? যে মানুষ আপনাকে বুজুর্গ মনে করবে, এজন্য ছেড়ে দিচ্ছেন, এটাও খারাপ। সুতরাং এক কথায় মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা অথবা মানুষকে দেখানোর জন্য কোনো আমল ছেড়ে দেওয়া, দুইটাই রিয়া, দুইটাই শিরকে খফি এর অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। এই শিরিকগুলো, শিরকে খফি মানে হচ্ছে প্রচ্ছন্ন শিরিক, গোপন শিরিক। এই শিরিকগুলো পীর সাহেবরা ধরায়া দেয়, মুর্শিদরা ধরায়া দেয়। এজন্য কখনো নিজেকে বড় মনে করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হবে তাকে বড় করে দিবেন একজন। তিনি কে? আল্লাহর জন্য যারা ছোট হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় করে দিবেন। এর একটি দৃষ্টান্ত হলো এই, হাতেমে আসম নামে একজন বুজুর্গ, একজন পীর, একজন মুর্শিদ, তার কাছে একজন মহিলা এসেছিল।
হুজুর আপনার কাছে কিছু মাসলা জানতে চাই। মাসলা জানার জন্য প্রশ্ন করার পরে কথাবার্তা চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে তার মহিলার বাতাস বের হয়ে গেছে। এখন মহিলাই তো লজ্জায় পড়ে গেছে, জোরে আওয়াজ হয়েছে। এখন পীর সাহেব যদি আওয়াজ শুনে ফেলে তাহলে এটা তো অত্যন্ত লজ্জাজনক বিষয়। পুরুষের সামনে মহিলার যদি বাতাস বের হয়ে যায়, আওয়াজ হয়, তো পীর সাহেব কি করলেন? পীর সাহেব ভান ধরলেন বধিরের ভান। মহিলা পীর সাহেবকে বারবার প্রশ্ন করে, পীর সাহেব বলে কি বললাম, আবার বলো। মহিলা আবার জিজ্ঞাসা করে, পীর সাহেব বলে বুঝি নাই, তুমি আবার বলো। সুবহানাল্লাহ বলে। মহিলা মনে করছে যে পীর সাহেবকে এক কথা 10 বার বলতে হয়, মনে হয় পীর সাহেব ডান্ডা পীর সাহেব। কি পীর সাহেব? আসলে কিন্তু পীর ডান্ডা না, পীর কিন্তু বধির না। কারণ তার ভিতরে এতটুকু উপলব্ধি আছে যে আমি যদি আজকে মহিলার কাছে ডান্ডা সেজে যাই তাহলে মহিলার ইজ্জতটা বেঁচে যাবে। মহিলা মনে করবে তার বায়ুর আওয়াজ আমি শুনি নাই, মহিলা লজ্জা থেকে বেঁচে যাবে। আমি যদি ডান্ডা হতে হয়, বধির হতে হয়, তারপরেও একজন মহিলার ইজ্জতের দাম আমার কাছে অনেক বেশি। এরপর থেকেই পীর সাহেবের নাম হয়ে গেছে হাতেমে আসম। আসম শব্দের অর্থ হলো বধির পীর সাহেব। ডেন্ডা পীর সাহেব যে কথা শোনে না কানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হাতেমে আসমকে এমন মর্যাদা দান করলেন, আরবের লোক হওয়ার পরেও আজকে বাংলাদেশে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তার নাম উচ্চারিত হয়। ঠিক কিনা বলেন? যারা নিজেদেরকে ছোট করে রাখবে তাদেরকে বড় করে দেয় কে? আর যারা বড় হতে চায় তারা কোনোদিন বড় হতে পারে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জোতা মাইরা বেইজ্জতি করে। ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ আছে, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এই যে ছোট হওয়ার সবকগুলো, এগুলো আপনি পাবেন আপনার মুর্শিদের কাছে গেলে, মুজাক্কির কাছে গেলে, যার কাছে গেলে আপনার আত্মাগুলো শুদ্ধ হবে, আপনাকে সবক দিয়ে দিবে। এই তোমার ভিতরে অহংকার, তুমি ছোট হতে চাও বলে হ্যাঁ, তাহলে তুমি মসজিদে গিয়া মুসল্লিদের জুতাগুলো সোজা করবা, মসজিদের লেট্রিন পরিষ্কার করবা। হাজী গাজী সাহেব শিল্পপতি সচিবকে বলে তুমি গিয়া মসজিদে জুতা সোজা করবা, এটা তার সবক। এই যে সবকগুলো দেয়া হচ্ছে, এই সবকগুলোকে বলা হয় তরিকত। সবককে কি বলা হয়? তরিকত বলা হয়। মানে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর পথ এবং পদ্ধতি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাই, আমরা নিজেরা চেষ্টা করে নিজে নিজে বড় হতে পারবো না। তাজকিয়াতুন নফস, এটা বাবে তাফিল থেকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলেছেন, তাজকিয়াতুন নফস মানে হচ্ছে আত্মশুদ্ধি করা। আর তাজকিয়া বাবে তাফিল থেকে এর অর্থই হচ্ছে এটা নিজে নিজে হবে না, অন্যের দ্বারস্থ হওয়া লাগবে। আমরা কোরআন হাদিস যতই বুঝি, আল্লামা জাস্টিস তাকি উসমানী সাহেব পাকিস্তানের বিশিষ্ট বুজুর্গ, সারা পৃথিবীতে যার ফতোয়া চলে ইসলামী অর্থনীতির উপর, যিনি ফতোয়া দেন এবং এই ফতোয়া গোটা পৃথিবীর ইসলামী ব্যাংকের মধ্যে গ্রহণ করা হয়, এত বড় আলেম হয়েও তিনি একজন ডাক্তারের, তার নাম হচ্ছে ডাক্তার আব্দুল হাই। সুবহানাল্লাহ বলেন যে আমি যত বড় আলেম হই না কেন, যদি আমি নিজের আমিত্বকে বিসর্জন দিতে না পারি তাহলে আমি আল্লাহকে পাবো না। সময় সংক্ষেপ, হুজুর চলে আসছে, এই জন্য আমার আলোচনাকে এখানেই সংক্ষেপ করলাম। তো মূল যে মেসেজটা আমি সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনারা আত্মশুদ্ধি করবেন, আল্লাহওয়ালা মানুষদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে এবং হক্কানি আলেম উলামা পীর মাশায়েখদের কাছে যাবেন এবং সেখানে গিয়ে আপনার আত্মাগুলোকে শুদ্ধ করবেন। তবে এমন পীর সাহেবের কাছে যাওয়া যাবে না যে পীর সাহেব শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, যে পীর সাহেব নিজের আমলে ঠিক নাই, নিজের সুন্নতের খবর নাই, নিজেই গুনাহের পরিবেশের মধ্যে লিপ্ত, এই ধরনের পীর সাহেবের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরগুলোকে পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সালাম।